নমস্কার, ভবঘুরে চ্যানেলে সকলকে স্বাগত। আজকে কমল চক্রবর্তীর প্রিয় ফরেস্টার বই থেকে তৃতীয় পর্বের জন্যে আমরা আজকে পড়ব বাঘ বাঘ সারা বেলা। জঙ্গলে কখনো বাঘ দেখিনি, নিদেন গুলবাঘ দেখলেও আত্মার শান্তি হতো। অথচ পরিসংখ্যান বলে বনে বনে 20, 25, 60, 70 ডোরা কাটা, 30, 40, 50, 60 ছোপ ছোপ। বাঘ অনেকটা সংযমী, কিন্তু গুলবাঘ এত গুলিগোলা সত্ত্বেও মনুষ্যপ্রীতি ছাড়তে পারেনি। মাঝে মাঝেই জনারণ্যে চলে আসে, কাছারি বাড়ির ফুটো দিয়ে চোখ রাঙায়। যেখানে যাচ্ছি সেখানেই লোকজন বলছে, আরে দূর, এই তো শুক্রবার দুটো লেপার্ড চমকে দিয়ে গেল। হ্যাঁ হুজুর, মাঝে মাঝেই আসে। আমাদের হপ্তা শুরু হয় রোববার থেকে। যেখানেই যাই রোববার ধরে, আপিস আদালতেও ছুটি হবে, সেই নিয়ে বাকি কদিনের ভ্রম। তো বাঘ রবি সোম বোঝে না, প্রায় শুক্র বুধ শনি ছাড়া গুহা ছেড়ে বাইরে বেরোয় না। বেতলার ট্যুরিস্ট লজে সারা সন্ধে সকলে মিলে হইচই করছি। একটু আগে ওদের ঘরোয়া জাদুঘরে মরা বাঘের জিভ, লেজ, দাঁত, হাসি, পাগমার্ক, এমনকি ফেরোমেনের গন্ধ অবধি দেখে এসেছি। জঙ্গলের দিলখোলা জানোয়ারের মতোই উদার জীবনী প্রণালী, সময় উদাসীন আমরা। পাশের হলে গ্যাঞ্জাম চলছে। পুরনো ওয়ার্ডেন বিকে সিং চলে যাচ্ছেন। ডালটনগঞ্জ থেকে এসেছে দহিবড়া, চানা কচুরি, সোহন পাপড়ি, খাস্তা লাড্ডু। সিং সাহেব দারুণ মানুষ, বেতলাকে জমিয়ে রেখেছিলেন। ফরেস্ট গার্ড অবধি নভেম্বরে পলকা কুয়াশায় মিশিয়ে দিচ্ছে চোখের জল। নতুন ভারপ্রাপ্ত ওয়ার্ডেন সঙ্গম লাহিড়ী দ্বিধা থর থর কণ্ঠে সকলকে জানাচ্ছেন প্রেম। ঠিক তখনই এক গুলবাঘ হালুম দিয়ে ট্যুরিস্ট লজের নাকের ডগায় জানিয়ে গেল ফেয়ারওয়েল। আমরা যখন রাতের রুটির জন্যে 10টা নাগাদ আড্ডা ভেঙে রাস্তায়, তখন লোকমুখে শুনি সেই প্রেমিক গুলবাঘের আলোচনা। হায় হায় করি, কপাল চাপড়াই। আমাদের আড্ডা থেকে মাত্র 30 হতে বাঘ দেখা হলো না। লোকে বলল মারুমার যান, বারেসার, মহুয়াডার, কুজরুং, গারু, রুদ, বানারি যান, ওখানে তার দেখা পাবেন। গেলুম, নো হালুম। একজন দেশওয়ালি বলল, দেখুন বাবু, বাঘ দেখা কিসমত, যার হাতে লকির নেই তার হবে না। ভাবলাম এবার ঘরে ফিরে আমাদের 8 জনেরই রেখা বিশেষজ্ঞ দিয়ে যাচাই করাবো, হাতে বাঘ আছে কি না দেখে যাও। বাঘ রেখার উল্লেখ কি কিরোতে আছে? সারান্ডার রাজা বিষ্ণু দত্তের কাছে হাত মেলে বললাম, কাকাবাবু, বাঘ বলে দিন। এতদিন ধরে জঙ্গলে ঘুরছি, একবার এই ডোরা রহস্য অপরূপকে জঙ্গলের নিবিড়তায় দেখতে চাই। 60 উত্তীর্ণ যুবক বিষ্ণুবাবু বললেন, বাঘ শেষ, কোথায় পাবেন? এক সময় থলকোবাদ পর্যন্ত যেতে হতো না, এই জামদার পথঘাট বিকেলের সঙ্গে সঙ্গে ঝাঁপ বন্ধ করে দিত, দিন শেষ করত। এখন যা 2-4টি আছে এই বলে থলকোবাদের সেন্টার করে ডট পেনে ম্যাপ এঁকে বুঝিয়ে দেন। সঙ্গে ভাইপো কিলু দত্ত। সব ঠিক আছে, শুধু বাঘ নেই। হরিণ, বারসিংহা, চৌসিংহা, গাউর, হাতি, তৃণভোজীদের ভাঙা আখড়া আজও এদিক সেদিক। খরগোশ, সজারু, বনমোরগ, কত রকম পাখি। বাঘ দিয়ে কি হবে? ওয়াইল্ড লাইফ কি কম? সরকারি বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে কয়েকদিন আগে সজনেখালি লগ হাউস। পাখি উড়ে উড়ে বসন্তের দীর্ঘ সরণি, আর স্মৃতি সুখকর হয়ে ওঠে চকিত মৃগ, নদীর জলে জলদস্যুদের প্রাচীন লগির চিহ্ন। বাঘ দেখা যায়নি। বাঘ না দেখেই এ জীবনে চলে যাব? চিড়িয়াখানার রোগা ডোরা দেখে বুক হু হু করে। শেষে ঈশ্বর মুখ তুলে তাকান। আলাপ হলো হাতি বিশেষজ্ঞ ডক্টর চৌধুরীর সাথে, এবং তার দয়ায় শিমলিপাল টাইগার প্রজেক্টের ডেপুটি ডাইরেক্টর মিস্টার বিত্তনাথ নায়েক। বুঝলাম ডাকলে তিনি দেখা দেন। ডেপুটিকে বাঘ নাকি জি হুজুর করে যায়। শিমলিপাল বাঘের মস্ত দাবিদার, খৈরি থেকে সে খ্যাতি আরও তুঙ্গে। রাত 8টায় 10টায় কখনো গোধূলির নিবিড় রহস্যে জিপে ঘুরে বেড়ায়।
দিনের পর দিন। চাহালা, গুরান্ডা, বারহেপানি, জোরান্ডা, জেনাবিল, দেবস্থলী, বারাহাকামরা। অন্ধকার রাত 1:30টায় পাতা ঝরা শব্দে জেনাবিল লগ হাউসের বারান্দায় নিভৃতে এসে দাঁড়াই। হরিণের নুন চাটার ভিড়, খৈরি নদীর আহ্লাদীপনা, বাঘ নেই। হতাশ হয়ে বলি, মিস্টার নায়েক, আপনি তো টাইগার প্রজেক্টে আছেন। কি বলেন, তাই তো? আচ্ছা সাহেব, সত্যি করে বলুন তো, শিমলিপালে বাঘ আছে? না কোনো রহস্যময় হাসি বা অব্যয় দিয়ে কথা শেষ করা চলবে না। কথার মাঝ থেকে নায়েক সাহেব হো 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 বাঘের হালুম বন চমকে দেন। সমস্ত ঘোরাঘুরি শেষ করে জানতে পারি বাঘ আছে, তবে তা মেঘাসিনী ভঞ্জবাসার দিকে। এই ধরনের কথার মর্মমানি এতদিনে টের পেয়ে গেছি। চুপ থেকে উত্তেজনা হজম করি, বিরক্তি ভালো লাগে না। মনে পড়ে যায় জেনাবিল থেকে বরাহাকামরার দিকে এক বিকেলের জিপ। জঙ্গলের গাঢ় টানেলে হিম অন্ধকার, যেখানে দিনের আলো পড়ে না। পরের জীবন এখানে দেখা হবে। রাস্তা মাঝে মাঝে মাথা ছাড়ানো টাইগার গ্রাসে ঢাকা। ভাবি এই তার দেখা পাবো। কতদিন স্বপ্নে জাগরণে সবুজ পাটকিলে পাতার মধ্যে নরম মাখনের পাহাড় স্বর্গীয় সুষমা নিয়ে হেঁটে বেরিয়েছে। নীল আকাশের নিচে স্ফটিক জলার ধারে সোনা গলে পড়া সৌন্দর্য। দেখা হবে না। কতদিন এইসব বিহার, বাংলা, উড়িষ্যার শেষ স্বাধীন নবাবকে দেখার আশায় জঙ্গলে ঘুরে বেরিয়েছি, তবু তার দেখা পাইনি। এখন ভাবি, বাঘ কি নিজেও জানে যে সে খুব রূপবান, রহস্যময়? তাই সবার আড়ালে, দূরে আর ধরাছোঁয়ার বাইরেও আরও নির্জনতায়। হঠাৎ সেদিন শঙ্কর ওয়েস্ট বোকারো থেকে ঘুরে এসে বলল, কি অবস্থা যেন, সন্ধে হলে ঘর থেকে বেরোনো যায় না, রোজ বাঘ বেরোচ্ছে। হায়, কয়লা খাদানে বাঘের হলুদে কালোয় দাগ লাগবে না? ছি ছি। টিস্কো নিউজে দেখি বাঘ 3টে খাঁচায় পুড়ে ছবি। ওয়েস্ট বোকারোর ত্রাস আজও অব্যাহত। ভাবছি এবার একদিন ওদিকেই যাব। বাঘ যদি আমায় দেখে আরও দূর, আরও গোপনে চলে যায়, আমার কোনো দিন বাঘ দেখা হবে না। সত্যিই কি জঙ্গলে বাঘ দেখা যায়, নাকি বাঘের জন্ম, প্রজনন, মৃত্যু সবই চিড়িয়াখানায়? ধন্যবাদ।